এই পিঙ্ক কালারের হালুয়াটা কী দিয়ে বানানো বলুন তো? যেহেতু এটার কালার পিঙ্ক সেহেতু এটাই কি পুকি হালুয়া নাম দেওয়া যায়? তো এই পুকি হালুয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি সিদ্ধ করা বিটরুট, এগুলোকে ব্লেন্ড করে নিব হালকা করে পানি দিয়ে। এরপর হচ্ছে পিউরিটা দেখতে এরকম হবে, এরকম ঘন হবে, বেশি পানি দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে একটা ডেকচিতে সুজি নিব হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণের। আপনারা যদি এর সাথে বেশি দিতে চান তাও দিতে পারেন, সমস্যা নাই। এরপর 1 কাপ পরিমাণ সুজিগুলো নিয়ে এখানে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিব ঘি 3 টেবিল চামচ মতো। এরপর সুজিটাকে ঘিয়ের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নিব। সুজি ভেজে নেওয়া হলে এখানে দিতে হবে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোর পর দেবো হচ্ছে পোলাও পাতা, তেজপাতা, আর হচ্ছে এলাচ, দারচিনি, আর কিশমিশ, এরপর হচ্ছে ভাজা বাদাম, আর হচ্ছে যে বিটরুট পিউরি ছিল সেগুলো, আর দিব 1 মগ দুধ। 1 মগ দুধগুলো আমি বিটরুট পিউরি যে ব্লেন্ডার যাতে ছিল সেগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। আর হচ্ছে এখানে 4 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। এরপর দিব আরও একটু পানি, যাতে সুজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করব, পানি একটু টেনে আসলে এরপর দিব হচ্ছে এখানে স্বাদ মতো লবণ। এরপর আবার কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করতে হবে। যখন একদম পানি টেনে যাবে তারপর দিব হচ্ছে কেওড়া জল পরিমাণ মতো। কেওড়া জল দেওয়ার পর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, জাস্ট মিক্স করা পর্যন্ত সিদ্ধ করলেই হবে। এভাবেই আমাদের পুকি হালুয়া হয়ে গিয়েছে। আপনারা যেগুলো রকম করে পরিবেশন করতে পারেন। এখানে আমার আম্মা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছে। এরপর এখানে কিছু কাঠবাদাম ছড়িয়ে দিবে যাতে ঠান্ডা করার পর পিস পিস করে কেটে নেওয়া যায়। তো এভাবেই হয়ে গেল আমাদের পুকি হালুয়া।